বলবেন তাদের সঙ্গে সংযত ব্যবহার করা হোক। শেরপুর একজনের কথা গতকালকে দেখলাম, তাকে রাস্তার মধ্যে উলঙ্গ করে রাস্তার মধ্যে রাখা হয়েছে। আমরা প্রত্যেকে ভিডিওটা দেখলে ভাববো যে কি দরকার ছিল এই ব্যক্তির সঙ্গে এমন আচরণ করা, কিন্তু আপনি তার পিছনের খবর নিয়ে দেখেন, শেরপুরের এই কুলাঙ্গার, এই জানোয়ার ইমাম সাহেব মসজিদ থেকে বলেছিলেন সুদ হারাম, ঘুষ হারাম, জুয়া হারাম, নেশা হারাম। এই ইমাম সাহেবকে ডেকে নিয়ে তার কামরার মধ্যে উলঙ্গ করে কান ধরে উঠবোস করেছে। এবার বলেন এই জানোয়ারের বিচার বাংলার জমিনে হওয়ার দরকার আছে না নাই? তা আপনি যে বলেন মাফ করে দেন, আপনি তো পিছনের খবর জানেন না, আপনি তো পিছনের খবর জানেন না। এখন আপনার দোয়া উতলে উঠতেছে, আপনি বলেন মাফ করে দেন। আবার আরেকটা দৃষ্টান্ত দিলে আপনাদের কাছে জানতে চাবো কেন এদেরকে মাফ করা হবে। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী বিশ্বের মধ্যে একজন উজ্জ্বল